কেউ অ্যাটম বোম বানাচ্ছে, আর কেউ তার থেকে রক্ষা পাওয়ার জন্য বুলেট প্রুফ বাড়ি বানাচ্ছে। প্রত্যেকেই চাচ্ছে একজনকে পিছিয়ে জীবন যুদ্ধে বহু দূর এগিয়ে যেতে। প্রত্যেক ব্যক্তি ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছে। কেউ অফিসে আসছে, কেউ চেষ্টা করছে কিভাবে ঘরে ফিরে যাবে, আবার কেউ ঘরে বসে আছে তো অফিসে কাজের কথা ভাবছে। বিশেষ ব্যাপার তো এটাই, প্রত্যেক ব্যক্তি নিজেকে কন্ট্রোলার মনে করছে। প্রত্যেক ব্যক্তি চাইছে তার অধীনে অনেক কিছুই নিয়ন্ত্রিত হোক, সবকিছু তার কন্ট্রোলে চলে আসুক। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে কিনা প্রতিটা মুহূর্তে সুখের সন্ধান করছে না। হ্যাঁ, এটি সেই রকম একটি কাহিনী যে কিনা সুখের সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত পরিশ্রান্ত। Oh God. হ্যাঁ ভাই, আজকে সন্ধ্যায় তো অফিসে মিটিং, বাট আমি তো অ্যাসাইনমেন্টগুলো একদম কমপ্লিট করতে টোটালি ভুলে গেছিলাম। ও শিট, আজকে সন্ধ্যার মধ্যে যদি আমি খালিগুলো কমপ্লিট করতে না পারি তাহলে তো বস আমার জানিয়ে নেবে। বস যে আমাকে রেকর্ড ফাইল দিয়েছে সেটা আমি সিগনেচার নিয়েছি 2 দিন আগে, বাট সেটা আমি কমপ্লিট করিনি। হ্যালো নন্দিনী, হোয়াট হ্যাপেন্ড? রাহুল, তুমি কি কিছু ভুলে গেছো? আমি? তোমার কি কিছুই মনে থাকে না? আমার ব্যাপারে কোনো কথাই তুমি খেয়াল রাখো না। তুমি বলো তুমি কি ভুল করেছো? আমি কি বলবো? ও নন্দিনী, তুমি কি আমার অফিসের কাজের কথা বলছো? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি অফিসের কাজের কথা ভুলে গিয়েছিলাম। আচ্ছা তুমি কিভাবে জানো? রাহুল দেখো, সব সময় ঢং করো না। আমার কোনো বিষয়ে তুমি সিরিয়াসলি নাও না, কিন্তু আমার সিরিয়াস মুডে অন্তত ঢং করো না। আন্ডারস্ট্যান্ড? আমাকে হ্যাপি করতে পারো না, কিন্তু তামাশা করো না প্লিজ। নন্দিনী দেখো, আমার হাতে সময় একদম কম। অ্যাকচুয়ালি আমি বসের অফিসের কাজগুলো কমপ্লিট করতে টোটালি ভুলে গিয়েছিলাম। সো আজকে সন্ধ্যায় মিটিং আছে, আর বস সে অনেক ডেঞ্জারাস, হিটলারের চেয়ে কোনো অংশ কম না। সো আমার সকল কাজ কমপ্লিট করতে হবে সন্ধ্যার মধ্যে, ওকে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো তুমি আমাকে বিয়ে করেছো। আমাকে দেওয়ার মতো 1 ঘন্টা সময়ও তোমার হয় না। তোমার সব সময় ব্যস্ততা, ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর, এটাই তোমার জীবন। নন্দিনী দেখো, আমার হাতে সময় খুবই কম। আমি তোমাকে বারবার বলছি, কি হয়েছে সোজা সুজি বলো, ওকে? কথা লম্বা করো না, ঠিক আছে? কথা লম্বা করছি না, জাস্ট চিন্তা করছি। কোনো ফিলিং আর ইমোশন আছে তোমার হৃদয়ে আমার জন্য? আজকে আমার বার্থডে, তোমার কি একটু মনে নেই কিরকম হাসবেন্ড তুমি? ও শিট শিট, আজকে তোমার বার্থডে। হ্যাপি বার্থডে নন্দিনী। দেখো আমি কিন্তু একদমই বলিনি, আমি জাস্ট অভিনয় করছিলাম। আচ্ছা নন্দিনী বলো তো আমার অ্যাক্টিং কেমন লেগেছে? দেখো নন্দিনী, আমি তোমাকে রাগাতে চাচ্ছি আর তুমি বাঘিনীর মতো রেগে যাচ্ছ। বাই দ্য ওয়ে নন্দিনী, আবারও বলছি হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা নন্দিনী, আজকে অফিস থেকে আসার সময় তোমার জন্য স্পেশাল কি নিয়ে আসবো বলো তো? না, কিছু লাগবে না আমার। তুমি না বলেছিলে আজকে বার্থডে উপলক্ষে পার্টি করবে বাসায়, সেটার কি হবে? ও রাখো রাখো, অবশ্যই রাখো। তোমার বার্থডে উপলক্ষে পার্টি রাখবো না তা কি হয়? আজকে বাসায় এসে বিশাল আয়োজন করে একটা ছোট্ট পার্টি রাখো, ওকে?
এটা তোমার প্রত্যেক দিনের নাটক। আজ পর্যন্ত কোনোদিন বাসায় জাস্ট টাইমে এসেছো যে আজ আসবে? নন্দিনী, দেখো আমি আগে অফিসের কাজগুলো কমপ্লিট করে নিই। অফিসের কাজ কমপ্লিট করে আমি সন্ধ্যা হলেই জাস্ট টাইম তোমার বাসায় চলে আসবো আর তোমার সামনে হাজির হয়ে যাব। এখন তুমি শান্ত হয়ে যাও। ঠিক আছে, ব্যাপার না। আছে না অফিসে তোমার ওই মেয়ে কলিগটা, ওর সাথে থাকো আর বসের কাজ করো। সব বুঝি আমি। আমার খেয়াল রাখতে হবে না, ওদের খেয়াল রাখো। নন্দিনী, তুমি কি বলছো এসব? হোয়াট রাবিশ দিস? তোমার জন্য আমি দিন রাত পরিশ্রম করে অফিসে কাজ করছি, আমার খাওয়া দাওয়া ঘুমানো ঠিক নেই, আর তুমি আমার ক্যারেক্টারে অবহেলা করে কথা বলছো। হ্যালো নন্দিনী, নন্দিনী, হ্যালো হ্যালো নন্দিনী। ও শিট, বউ যদি এভাবে নারাজ হয়ে যায় আর কি কাজ করে মজা আছে? আপে সকালবেলা এতগুলো কাজ জমে আছে আর আমি বউ বলে নাকি হ্যাপি বার্থডে। এখন কি আমি কাজ করবো নাকি বসের অফিসের কাজ করবো? দেখে আগে কাজগুলো স্টার্ট করি। বস, hello boss, any problem? What are you doing? Boss, I'm doing this file. Hare Krishna. Boss, Mr. Rahul, what are you doing? boss, I'm doing this file. কি আপনি কিছুই করছেন না? No boss, I'm doing. এখন এই ফাইলগুলো কমপ্লিট হয় না কেন? Boss, I'm doing. এই সবগুলো ফাইল ইভিনিং এর মধ্যে কমপ্লিট করবেন, Okay. ঠিক আছে? Okay. আপনি জানেন আজকে আমাদের সবচেয়ে বড় মিটিং আছে, Yes. ঠিক আছে? Yes, boss. সবগুলো ফাইল ইভিনিং এর মধ্যে কমপ্লিট করবেন। Okay, boss. আর এই ফাইলগুলো নেন, সবগুলো ফাইল ইভিনিং এর মধ্যে আমার চাই। Boss. No boss, boss. আমি সবগুলো ফাইল সন্ধ্যার মধ্যে কমপ্লিট করব, নো প্রবলেম। কিন্তু বস, আবার এতগুলো ফাইল কিভাবে সম্ভব সন্ধ্যার মধ্যে? হাউ ইজ ইট পসিবল? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? কাজ করতে না পারলে বাসায় চলে যান। বস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হাউ ইজ ইট পসিবল বিফোর ইভিনিং? আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন আপনি? বস, অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যায় মানে একটা বিশেষ কাজ ছিল বস। বিশেষ কাজ? ইয়েস বস। ও, এখন আপনি বলবেন যে বস আমার ছুটি চাই। ইয়েস বস, ইউ আর রাইট। ইউ আর রাইট। ইউ আর রাইট। ইয়েস বস, ইভিনিং এর মধ্যে সব কাজ কমপ্লিট করবেন। ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড বিফোর ইভিনিং, ওকে? ওকে। ইউ আন্ডারস্ট্যান্ড? Okay boss, but Do everything. please try to understand my. I can't understand. Just do it, Mr. Rahul. Okay boss, but Just do it. boss please, boss. Just do it. Oh boss, oh boss. Oh, আমি কোন দিকে যাব? এদিকে বউ নাকি বস? এখন এতগুলো ফাইল আমি সন্ধ্যার মধ্যে কিভাবে কমপ্লিট করবো? আরে বস, মাথা সবসময় ভূত, কিছু বোঝানো শুধুমাত্র সন্ধ্যার আগে কাজগুলো কমপ্লিট করো। হাউ ইজ ইট পসিবল? আমি বুঝি না কাজগুলো কিভাবে সম্ভব সন্ধ্যার আগে এতগুলো কাজ। এ বস, কি বস? না বস, আপনার নামে প্রশংসা করছিলাম। ইউ আর সো সিনসিয়ার। ও আচ্ছা, প্রশংসা করছিলেন। ইয়েস ইয়েস বস। ঠিক আছে, এই ফাইলগুলো নেন, সবগুলো ফাইল ইভিনিং এর মধ্যে চাই আমার। বস, এগেইন বস, আই বস, Just do it before evening. Mind it. Oh shit. আমি কিভাবে কাজগুলো কমপ্লিট করব? এটা কিভাবে সম্ভব? অফ, কাজগুলো কমপ্লিট করা আসলে অনেক টাফ হয়ে যাবে। যা, কিছু করবো না। স্যার আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে? বলো যে আজকে আমি নাই। ওকে, এই শোন শোন, ওকে ওকে পাঠিয়ে দাও।
আর প্রবীর, কিরে কি অবস্থা? কিরে প্রবীর, তোকে দেখে এত উদাসীন মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে তো নাকি? রাহুল, কি ঠিক থাকবে বল? তুই তো জানিস আমার মেয়ে আজ 15 দিন যাবত ধরে হসপিটালে। ও বস, কাজ দিয়ে গেছি, দেখ আবার প্রবীরের মেয়ের অসুস্থতা। ওকে প্রবীর, অ্যাকচুয়ালি দেখ, এটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার যে তোর মেয়ে হসপিটালে। কিন্তু প্রবীর, একটা জিনিস চিন্তা করে দেখেছিস যে এত বড় একটা দুর্ঘটনা তোর একটা ভুলের কারণে হয়েছিল? এরকম একটা বাচ্চা মানুষকে কেউ কি একা সাইকেলে রাস্তা বের হতে দেয়? এরকম ভুল কেন তুই করতে গেলি বল? আমি কি জানতাম রাহুল? আমি অফিসে যেতে না যেতেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ওকে, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। রাহুল, তুই আমার কেমন বন্ধু বল, যে কিনা আমার এত বড় বিপদে আমার পাশে নেই, আমাদেরকে একটিবারের জন্য হসপিটালে দেখতে গেলি না। তুই এখন বলবি জানি আমি অনেক ব্যস্ত। আজ আমি 15 দিন যাবত ধরে অফিসে যাচ্ছি না। দেখ প্রবীর, আজকে সন্ধ্যায় অফিসে অনেকগুলো কাজ, সন্ধ্যার মিটিং, তার পরশুদিন আরেকটা মিটিং, আর তাছাড়া পার্সোনাল অনেকগুলো প্রোগ্রামস পড়ে গেছে। আমি এতগুলো কাজের মধ্যে, তুই কেন বুঝতেছিস না যে আমি এতগুলো কাজের মধ্যে কিভাবে সবকিছু মেনটেন করবো? এটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে যে সবকিছু মেনটেন। রাহুল, তুই কি বলতে চাস তুই যেতে পারবি না? না প্রবীর, অ্যাকচুয়ালি সেটি নয়। সেটাই বলতে চাস? না প্রবীর, প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। কি বুঝবো বল? আমাকে বুঝ। কি বুঝবো? তুই কেন বুঝছিস না যে আজকে সন্ধ্যায় আমার এতগুলো কাজ, অফিস, এদিকে আবার অনেকগুলো প্রোগ্রামস, তো এতগুলো সমস্যার মধ্যে আমি কিভাবে, আর আমি তো না গেলেও হয়, তাই না? তুই এটি নয় যে আমি তোদের জন্য কষ্ট হচ্ছে না, বাট আমি গেলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তাও তো না। আর এতগুলো সমস্যার মধ্যে আমি কিভাবে অফিসের সমস্ত কাজ ফেলে যাই বলতো? ওকে, নো প্রবলেম, তোর যেতে হবে না, বুঝিস সব কিছু। আসলে রাহুল, তুই এত বড় সেলফিশ হয়ে যাবি সেটা কখনোই কল্পনা করিনি। তুই বলবি আমার অফিস, আমার মিটিং, আরো কত কি। তোর এত সময় আছে আমাদের এই ধরনের ক্ষুদ্র কিছু কাজের জন্য তোকে চিন্তা করতে পারবো? প্রবীর, তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার অনেকগুলো সমস্যা, তুই কেন বুঝতেছিস না? আমি অনেকগুলো প্রেশার আছে, আমি কোনো দিকে ভালো মতো ম্যানেজ করতে পারছি না। ওকে, কাউকে হ্যাপি করতে নাইস, পারছি না। নো প্রবলেম, ভালো থাকিস। প্রবীর প্লিজ শোন, শোন প্রবীর। ওফ, shit. Oh God, আমি কোন দিকে ম্যানেজ করবো আমি নিজেও জানি না। এরকম স্ট্রেস নিয়ে আর কিভাবে কাজ করা যাবে? অলরেডি 2 ঘন্টা চলে গেছে, আমি কিভাবে এতগুলো কাজ কমপ্লিট করবো? Oh God. স্যার, আপনার জন্য চা অথবা কফি আনি? হ্যাঁ, আপনার জন্য চা অথবা কফি আনি? চা বা কফি ছাড়া কি দুনিয়ায় আর কিছু নাই? যা, পারলে 1 কাপ বিষ নিয়ে আয়, যা। এই কই যাচ্ছিস? সত্যি সত্যি বিষের জন্য? না স্যার। হ্যাঁ, টেস্ট কর। ঠিক আছে, কাজগুলো অন্তত কমপ্লিট করার চেষ্টা করি। হ্যালো সূর্য? হ্যাঁ পাপা বল। হ্যালো পাপা, হ্যাঁ পাপা বল। আগামীকাল প্যারেন্টস ডে, টিচার বলেছে তোমাদের যেতে। প্যারেন্টস ডে? ও অবশ্যই 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 যাবো, প্যারেন্টস ডে আমি অবশ্যই যাবো। আচ্ছা সূর্য, ওই তোর মা গেলে হয় না? টিচার বলেছে তোমাদের দুইজনকেই যেতে, আর আমার বন্ধুদের সবার মা বাবা যাবে, তাই তোমারও যেতে হবে। আচ্ছা সূর্য শোন, ওই তোর মমকে নিয়ে যা, আর আমি অবশ্যই ট্রাই করবো। ওকে, অবশ্যই ট্রাই করবো।
ট্রাই করব এই কথা সব সময় শুনি তোমার মুখে। ট্রাই করব বলো, কিন্তু শেষে বলো পারবো না। ঠিক আছে, তোমার আর যেতে হবে না। সূর্য, এই শুন সূর্য, এই শোন আমার কথা। সূর্য, হ্যালো। ওহ গড, কোনো দিকে হচ্ছে না, কোনো দিকে ম্যানেজ হচ্ছে না। দেখো আমার ওয়াইফ, দেখে বাচ্চা, দেখে বস আর প্রবীর, সবাই আমার উপর হানাহানি, সবাই আমার উপর অসন্তুষ্ট। আমি কিছু ভালো মতো ম্যানেজ করতে পারছি না। অফ, যাক, বসের কাজগুলো অন্তত করি, স্যালারি তো পাবো। মিস্টার রাহুল, বস, মানে কি হয়েছিল যেন স্বপ্নে? কাজ কতটুকু হয়েছে? বস, আমার স্বপ্ন দেখছি সব কাজ কমপ্লিট। আমি কোম্পানি এমডি হয়ে গেছে, আর আপনি এই চেয়ারে। কি হয়েছে? নাথিং বস, নাথিং। বস, আমার বউ আমাকে এভাবে ডেকে দেয় না কাজের জন্য। বস, আপনি আমার বউয়ের কাজটা করেছেন। কি আমল বলছেন? মিস্টার রাহুল, বস, নাথিং। স্টপ ইউর আননেসেসারি টকিং। অফিসের এতগুলো কাজ ফেলে রেখে আপনি এভাবে ঘুমাচ্ছেন? বস, আমি জাস্ট একটু জিমিয়েছিলাম বস। কি জিমিয়ে পড়ছিলেন? সবসময় আপনাকে দেখি ডেস্কের উপর ঘুমাতে। আপনাকে কতবার ওয়ার্নিং করেছি? নো বস। আমি আপনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, ঠিক আছে? এরপর যেন আর কখনো আমি ডেস্কের উপর না ঘুমাতে দেখি। ওকে বস। আর ইভিনিং এর আগে সমস্ত কাজ কমপ্লিট করবেন, ওকে বস। ঠিক আছে? বস, আপনি জানেন যে আজকে আমাদের ইন্ডাস্ট্রির সবচাইতে বড় মিটিং, সো প্রিপেয়ার থাকবেন। আর আপনার থাকাটাও মিটিংয়ে খুব জরুরি, বুঝতে পেরেছেন? ওকে বস, বাট আর আপনি যদি এই কাজটা করতে না পারেন তাহলে বলে দিন, আপনার ফ্রি ব্যবস্থা করে দিব আমি, ঠিক আছে? কাজগুলো কমপ্লিট করুন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বস। কোনো এক্সকিউজ হবে না, আমি কোনো এক্সকিউজ চাই না। কাজ যদি করতে না পারেন তাহলে আমি কি করতে পারবো সেটা আপনি ভালো করে জানেন, ঠিক আছে? ওকে বস। কাজগুলো কমপ্লিট করুন। ওকে বস। বস, কেন আমার সাথে এভাবে হয়? সবাই শুধু সবারটাই বুঝে, আমার প্রবলেমটা কেউ একটু বোঝার চেষ্টা করছে না। আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু ফিলিংস আছে, বাট আমি কার সাথে এগুলো শেয়ার করবো? কেউ আমার কথা শুনতে চায় না, সবাই শুধু সবারটাই বলতে চায়। Oh God, কোনো কিছু ম্যানেজ হচ্ছে না। এভাবে হতে থাকলে আমি পাগল হয়ে যাবো। Oh God, আমি পাগল হয়ে যাবো। রাহুল, রবিন, তুই কি হয়েছে তোর? জানি না আমার কি হয়েছে। রবি, আমার সবই আছে, বাট আমার এরকম মনে হচ্ছে যেন আমার কিছুই নেই। তুই আর আমি একই ইন্ডাস্ট্রিতে জব করি, তাই না? কিন্তু কোনো প্রকার ডিপ্রেশন, স্ট্রেস
মানসিক চাপ, হতাশা, বিষণ্ণতা আমি তোর মধ্যে দেখি না, কিন্তু হতাশা আর বিষণ্ণতা যেন আমার নিত্য সঙ্গী। আমি যেন দিন দিন হতাশা আর বিষণ্ণতার অন্ধকূপে তলিয়ে যাচ্ছে। এভাবে এভাবে জীবন নির্বাহ করার কোনো মানে হয় না। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় যে আমি এরকম জীবনের চেয়ে আমার সুইসাইড করা উচিত। তুই এমন করছিস কেন? বল বল কি বল বল বল। দেখ রাহুল, তোকে আমি ছোটবেলা থেকে চিনি। তুই আর আমি একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, স্কুলে ফার্স্ট ক্লাস হয়েছিলি, আর এখন ফার্স্ট ক্লাস জব করছিস। তোর এভাবে ভেঙে পড়ে কি সব পায়? আর তুই যে হতাশা হয়েছিস, এই যে হতাশ, তোর মধ্যে যে এত স্ট্রেস, তুই কি কখনো প্রশ্ন করেছিস এই হতাশা জন্ম থেকে? তুই কি জানিস মানুষ কখন হতাশ হয়? মানুষ যখন নেম, ফেম, মানি, পোস্ট, পজিশনের জন্য শুধু ছুটতে থাকে, মানি অর্জনের জন্য যখন গাধার মতো খাটতে থাকে, শুধু এক্সপেকটেশন করে সবার থেকে, এবং বিনিময়ে যখন সে কিছুই পায় না, তখন সে হতাশ হয়। এই ছোট্ট জীবনে তুই শুধুমাত্র, আমি দেখেছি ছোটবেলা থেকে নেম, ফেম, পোস্ট, পজিশন ছুটছিস। তুই কি কখনো চিন্তা করেছিস তোর জীবন উদ্দেশ্য কি? What is the main goal of your life? Have you ever asked yourself? গোল? দেখ, যখন আমি ছোট ছিলাম, বরাবরই মেধাবী স্টুডেন্ট ছিলাম। তখন জীবনের গোল ছিল ক্লাসে বেস্ট স্টুডেন্ট হওয়া, বেস্ট রেজাল্ট করা। সেটা আমি করতাম প্রায়। পড়ালেখা শেষে একটা ফার্স্ট ক্লাস জব পাওয়া ছিল জীবনের গোল, যেটা ছিল সোনার হরিণের মতোই। সেটাও আমি পেয়েছি, কিন্তু আমি সুখ কখনো পাইনি। আমি সবসময় হতাশা আর বিষণ্ণতার মধ্যে আমার দিন কাটছে। আমি কোনো কিছুই ভালো মতো ম্যানেজ করতে পারছি না। আচ্ছা রাহুল, তুই কি মনে করিস এখানে যারা বসে আছে তাদের কোনো হতাশা, দুঃখ, যন্ত্রণা নেই? নেই? হতাশা, দুঃখ, যন্ত্রণা, ডিপ্রেশন সবাই রয়েছে, কিন্তু শুধু জানতে হয় এই হতাশা, দুঃখ, যন্ত্রণা কিভাবে সেই পরমেশ্বর ভগবান স্বয়ংের কাছে সমর্পণ করে দিতে হয়। তোকে সেই আর্তটা জানতে হবে। দুঃখ, যন্ত্রণা সকলেই রয়েছে। ভগবানের কাছে কিভাবে ছেড়ে দিব? দেখ, ভগবানের কাছে আমি কিভাবে ছেড়ে দেব? কেউ তো আমার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করছে না। সবাই শুধু সবারটাই বলছে, আমারটা কেউ শুনতেই চায় না। রবিন, দেখ, যখন ক্রিকেট মাঠে একজন সুদক্ষ প্লেয়ারের উপর সমস্ত খেলার জয় আর পরাজয় নির্ভর হয়ে যায়, দেশ, জাতি, দর্শক এবং তার টিমের সতীর্থ প্লেয়াররা যখন তার দিকে তাকিয়ে তাকিয়ে আশা আর ভরসা নিয়ে, সেই সুদক্ষ প্লেয়ার অত্যন্ত সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কখনো কখনো পরাজিত হয়ে যায়, সে সবার আশা ভরসার নিরাশার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক একইভাবে আমার জীবনে যারা আমার সাথে সম্পর্কিত, আমি সবার জীবনের আশা ভরসা শুধু নিরাশার কারণ হচ্ছে। আমি কাউকে হ্যাপি করতে পারছি না। আর আমি এত বড় জব করে, এত কিছু করে যদি আমি কাউকে হ্যাপি করতে না পারি, তাহলে এত কিছুর কি মূল্য রয়েছে? রবিন, ছোটবেলায় দেখতাম বাবা কত কষ্ট করে সবকিছু ম্যানেজ করতেন। নিজের কাজ, পরিবার, আত্মীয় স্বজন এবং ছোট্ট একটা কাজ করে আমাদের পড়ালেখা সবকিছু বাবা একা হ্যান্ডেল করতেন। বাবা নিজের কষ্ট কখনো আমাদেরকে একটু বুঝতেই দেয়নি। যখন স্কুলের রেজাল্ট দিত, স্কুলের রেজাল্টের পরে যখন নতুন ক্লাস উঠতাম, বাবা অন্যদের কাছ থেকে ঋণ করে এনে নতুন বই নিয়ে আসতো, যেন উৎসাহ নিয়ে পড়ালেখা করতে পারি। বাবা কখনো বুঝতে দেয়নি যে তার কত কষ্ট হতো। আমি এত কষ্ট করে রেজাল্ট করলাম, এত ভালো জব পেয়েছি, কিন্তু রবিন একটা জিনিস জানিস যে আমি নিজের টাকা দিয়ে বাবাকে আমি একটা শার্ট পর্যন্ত উপহার দিতে পারিনি। আমি যখনই জব করা শুরু করেছি, তার আগেই বাবা এই জগৎ ছেড়ে চলে গেছে।
কষ্ট হয় বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমার খুব যন্ত্রণা হয় রবি আমার খুব যন্ত্রণা হয় I regret myself for my father. I regret myself for my father. রাহুল দেখ তুই শুধু নিজেকে দুঃখী মনে করছিস আসলে এই জগতে কেউ সুখী নাই রে ভাই সবাই আধুনিক সমাজে সবাই শুধুমাত্র মানি নেম ফেমে পেতে ছুটছে সকালে এখন দেখা যাচ্ছে খুবই স্ট্রেসড ডিপ্রেসড বাট স্টিল ওয়েল ড্রেসড স্মাইলিং ফেস বাট ক্রাইং হার্ট তুই মনে করছিস এরা সকলে সুখী কিন্তু সুখ কিভাবে সম্ভব যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরাত্মা সুখী হচ্ছে না যতক্ষণ পর্যন্ত সে নিজেই সুখী হচ্ছে না সে ভিতরে সুখ অনুভব করছে না ততক্ষণ পর্যন্ত এই নেম ফেম পদ পজিশন মানে কিভাবে সম্মান এবং সুখ দিতে পারতি বল আর একমাত্র অন্তরে সুখ পাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা তার শরণ গ্রহণ করা ভগবানের স্মরণ তা তো আমি সবসময়ই দিই তোর কি মনে হয় যে আমি ভগবানকে স্মরণ করি না কিভাবে তুই সারাদিন অফিসে বসে আছিস এইভাবে কি আমার ভগবান স্মরণ হয় তুই দেখ একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখ তুই যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাস তুই কখনো সরাসরি দেখা করতে পারবি তোকে আগে জানতে হবে গাইডলাইন ফলো করতে হবে কিভাবে প্রাইম মিনিস্টারের সাথে যেতে হয় সেভাবে কোনো গাইডেন্স ছাড়া তুই কিভাবে এসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে করতে পারিস তোর কোনো গাইডেন্স আছে কোনো গাইডেন্স ফলো করিস তুই গাইডলাইন সেটা আবার কিরকম সেই গাইডলাইন যাই তোকে আজকে আমি দিব এই যে গাইডলাইন কই দে তাড়াতাড়ি পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুন যখন তোর মতো বিমর্ষ কুরুক্ষেত্র রণাঙ্গনে যখন যুদ্ধ সে করতে যাচ্ছে না তখন সেই গীতার বাণীর শ্রবণ করে অর্জুন আবার সেই শক্তি ফিরে পেয়েছিল এবং যুদ্ধ লাভ করেছিল এই সেই ডিসকভারিসের কোর্স যেটা ভগবদ্গীতার উপর ভিত্তি করে রচিত এই কোর্স যদি একবার করিস তাহলে তুই বুঝতে পারবি তুই কে তুই কেন কষ্ট পাচ্ছিস এবং ডিসকভার ইউরসেলফ সেই জিনিসটা কি এই বই এটা হচ্ছে সেই গাইডলাইন Discover yourself. Discover yourself. Yes. Yes. Discover yourself. Yes. Discover yourself.